প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনে আছেন এখনো বেঁচে, মনে হয় 16 থেকে 18 বছর, তার কিডনি দুটো নাই, ডায়ালিসিস চলছে, এখনো রাধে রাধে বলে তিনি বেঁচে আছেন। তার কাছে দুজন গেছিলেন, আপনারা সবাই জানেন কে কে, বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা, যার নাকি দেশে দেশে বাড়ি আছে। সে সব কিছু ছেড়ে দিয়ে প্রেমানন্দের চরণে নিজেকে সমর্পণ করতে গেছে। আর আমাদের পাড়ার ভম্বল একটু চাকরি পাওয়ার পর ও ভগবানকে ভুলেই গেছে। এটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। দেখুন, মহাত্মা গান্ধী এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন, গীতাকে নিজের মা বলতেন আর নিজের মাকে মা বলতেন। এত মহাপুরুষ পৃথিবীতে জন্ম নিল, মৃত্যুর সময় কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই। একজন মরেছিল, তিনি হলেন মহাত্মা গান্ধী। শুনলে চমকে যাবেন। মহাত্মা গান্ধীকে যখন নাথুরাম গডসে গুলিটা মেরেছিল, তখন মহাত্মা গান্ধী মৃত্যুর সময় 3 বার বলেছিল, হারাম হারাম হারাম, রাম রাম বলে 3 বার বলে মরেছিল। এত বড় মহাপুরুষ আছে, শুধু কি টাকার উপরে ছবিটা আছে? তিনি কি সুন্দর শিক্ষা দিয়ে গেলেন। বড় বড় মহাপুরুষরা যারা জন্ম দেয়, জন্মের সময় শিক্ষা দেয়। তাই আমি আপনাদের বলবো, বাচ্চা যারা আছে, আপনারা যারা এসছেন, সবাইকে বলবো, জীবন খুব ক্ষণিকের, কে কখন চলে যাবে কেউ জানেন না। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, কীর্তন শুনতে এসছেন, কীর্তন শুনছেন, মৃত্যু আর ঘুম 2 ভাই। আসতে, মৃত্যু আর ঘুম 2 ভাই, পার্থক্য একটাই, জাগলে সকাল, না জাগলে পরকাল। যোগ করতে হবে কার সঙ্গে? নিজেকে ভগবানের সঙ্গে যোগ করতে হবে। যোগ করতে গেলে মাঝখানে একজনকে নিতে হবে, তিনি হচ্ছেন গুরু। তাহলে ভগবানের সঙ্গে যদি কেউ যোগ করেন নিজেকে, কি বিয়োগ হবে? খারাপ খারাপ জিনিসগুলো বিয়োগ হবে। কারো নিন্দা করতে পারবেন না, কারো অন্যায় করতে পারবেন না, কারো খারাপ কাজ করতে পারবেন না, আপনার মধ্যে কামনা থাকবে না, বাসনা থাকবে না, হ্যাঁ, আপনার মধ্যে কোনো লোকের নিন্দা থাকবে না, কোনো লোকের সম্বন্ধে খারাপ কথা বলার ক্ষমতা থাকবে না। কেন? যদি আপনি ভগবানের সঙ্গে যোগ থাকেন, তাহলে বিয়োগ হবে, আপনার খারাপ জিনিসগুলো সব বাদ চলে যাবে। কালকে আমি এদেরকে জিজ্ঞেস করুন, একজন 4 চাকা গাড়িতে আমাকে নিয়ে গেলেন ওনার মন্দিরে, তার বয়স কত? 30 থেকে 32 বছর। তিনি বললেন, বাবা আপনাকে দেখার পর আমি এখানে চলে এলাম নিতে, আমার বাড়িতে সেবা দিতে হবে। দিতে গেলাম তো বলছে, আমাকে যখন থেকে এরা সবাই চিনে, আমার ভেতরে পিস্তল থাকে, একটা ছুরি থাকে, কিন্তু আজ 3 থেকে 4 বছর আমি এগুলো ছেড়ে দিয়েছি, ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছি। আর সঁপে দেবার পর যারা খারাপ খারাপ লোক ছিল, আমার সঙ্গে সঙ্গ দিয়েছিল, সব পালিয়ে গেছে। মানে বিয়োগ হয়ে গেছে। তিলক নিলাম, মালা নিলাম, আর ওরা আমার কাছে আসে না, জানেন এর কাছে পারবো না, ও কিন্তু পালিয়ে গেছে। তাহলে বিয়োগ কি হবে? যদি যোগ করেন ভগবানের সঙ্গে, আপনার খারাপ জিনিসগুলো বিয়োগ হবে।